মানুষের কাজের নেকি নির্ভর করবে তার নিয়াতের উপরে। ওই ছেলেটা যে ল্যাবে গেছে সে আমার চেয়ে বেশি নেকি অর্জন করে ফেলতে পারে তার নিয়াত দিয়ে। এবং এটা আমি বলতেছি না, সালাফে সালেহিনদের মধ্যে অনেক সালাফে সালেহিন লিখে গেছে, একজন মানুষ যে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দিল ওর নেকি কত বেশি। একজন আলেম যে ঘরের কোণে বসে পড়ছে, লিখছে, অথবা দাওয়াত দিচ্ছে, অথবা অনেক সারা রাত একজন ইবাদত করছে, তার চেয়ে ওই একজন মানুষের নেকি বেশি হয়ে যেতে পারে যে আল্লাহর সন্তুষ্টির জন্য দুইজনের মধ্যে মীমাংসা করে দিল। কেন? সে মানুষকে উপকার পৌঁছাচ্ছে, দুনিয়ার মানুষকে সে কি করছে? উপকার পৌঁছাচ্ছে। তো আর দিন তো দুনিয়ার মানুষকে নিয়েই, আল্লাহর বিধান তো দুনিয়ার মানুষকে নিয়েই। তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং শিখে দুনিয়ার মানুষের উপকার করছে, সায়েন্স শিখে দুনিয়ার মানুষের উপকার করছে, আপনার জ্ঞান পৃথিবীর মানুষকে কতটা উপকার দিচ্ছে আপনার নিয়তের উপর আপনি আমার চেয়ে বেশি নেকি পেয়ে যাবেন। শুধু আপনার নিয়তের উপর, যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার মানুষের উপকারের জন্য এটি করছেন, মুসলিম উম্মার উপকারের জন্য এটি করছেন। এই জন্য প্রত্যেকটা কাজকে আপনি নিয়াত দিয়ে নেকিতে পরিণত করতে পারবেন।